ট্রেডিশনাল আইটেম, সেই নন ট্রেডিশনাল আইটেমটাকে একটা দেশে এস্টাবলিশ করার জন্য আমি যদিও তখন কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার ছিলাম এই লেভেলে, তখন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি এবং ডিপার্টমেন্টে আমাদের উইং প্রধান ডিরেক্টর স্যাররা পিডি হতেন। আমি আমাদের এমন মিনিস্ট্রি ওই সময় সেই পিডির দায়িত্বটা নেওয়ার সুযোগ পেয়েছিলাম। একটা নন ট্রেডিশনাল আইটেম বলতে আমাদের দেশে এটা হচ্ছে এমন নন ট্রেডিশনাল যে আমরা বাপদাদা একটু দেখ নাই। আমাদের নন ট্রেডিশনাল আইটেম বলতে লটকন আছে, তা সবাই খেয়েছে, গাব আছে, তা সবাই খেয়েছে, কোনটা কোনো জায়গায় খেয়েছে দেখে। কিন্তু আমাদের ব্যাঙ্গের সাথে এই জিনিস চাষ করে খেতে হয় এটা কেউ জানতো না। এই কারণে আমরা কমপ্লিটলি একটা প্যাকেজ ধরে এই প্রজেক্টে দাঁড় করিয়েছি। সেটা কি ছিল? শহীদুল ইসলাম স্যার জানেন, আমরা যেদিন বড় প্রজেক্ট মাশরুম ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন পাস করলাম, স্যাররা আসলেন, বললেন যে রিসার্চের পার্ট থাকবে হচ্ছে কৃষি গবেষণা। আমরা স্যার আপনাদের বড় ধরনের প্রজেক্ট আনা দরকার, কিন্তু আমি যে নতুন আইটেম এনেছি এই নতুন আইটেম সাথে সাথে চাষিকে দিতে হবে, অ্যাপ্লাইড রিসার্চটা আমার হাতে থাকতে হবে। স্যার খুব ভালো করে জানেন সেদিনের গল্প। কারণ হচ্ছে যে এই শিল্পটাকে যদি নিতে হয়, যুগের সাথে তাল মেলাতে হয়, সারা ওয়ার্ল্ডের পপুলার একটা আইটেম, তাহলে আমার সবচেয়ে বেশি ইনফ্যাসিলিটিটার দরকার। আর আমি সেইটা দিয়ে আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণের গবেষণা থাকার কথা না। আমি যখন এই মাশরুম চ্যানেল ওই চ্যানেলটার নাম ছিল ন্যাশনাল মাশরুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশন সেন্টার, এই নামে আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। এবং আমি শুরুতে যে কাজটা করেছিলাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার সহযোগী উনি তখন আমার সাথেই কাজ করেছেন, যে আমরা গবেষণাটাকে অত্যন্ত এগিয়ে দিয়েছি। প্রজেক্টের মধ্যে মাস্টার রোলে আপনারা জানেন যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার আউটসোর্সিং সিস্টেম করলেন, কাউকে নিয়ে দিবেন প্রজেক্টে। আমি একমাত্র ব্যক্তি যে আউটসোর্সিং মানে মাস্টার রোলে আমি গবেষক নিয়োগ করেছি আমার এই প্রজেক্টে। সব ইউনিভার্সিটির যারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড সবগুলো ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, শেরেবাংলা ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি, সেই তাদেরকে আমি এই গবেষণার মধ্যে নামিয়েছি। আমি ডাক্তারদেরকে গবেষণার মধ্যে নামিয়েছি, অল কনসার্নে সেখানে নামিয়েছি। আমরা যখন ইন্ডিয়া আমাদের সাথে কাজ করতো, আমরা রাতের পর রাত কাজ করেছি। আপনারা শুনলে অবাক হবেন যে 2006 সালে সম্ভবত আমাদের গোলাম আলী ফকির স্যার, ওনারা 5 ইউনিভার্সিটি থেকে সিনিয়র প্রফেসররা গেলেন এবং সেখানে ইন্টারন্যাশনাল মাইক্রোবায়োলজি যে ইয়েটা হলো, সম্মেলন হলো ইন্ডিয়াতে। ওখানে যে দেখলো যে আমাদের দেশে আমরা যে বাড়ি বাড়ি যে স্পঞ্জ করছি, তেওয়ালি সাহেব, ডক্টর তেওয়ালি সাহেব সেই ছবি নিয়ে ওখানে দেখাচ্ছে। গোলাম আলী স্যার এসে বললো, তুমি এই কাজ করছো, অথচ সেই জিনিস আমি যে ইন্ডিয়াতে দেখতে হয় ওনারা দেখতে আসে। আমার বক্তব্য